হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? রবিবারের দুপুরে এমন ঝরঝরে একটা বিরিয়ানি বানালে কিন্তু খুব একটা মন্দ হয় না। আমি ম্যাক্সিমাম সময় চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি করি, কারণ এটা খেতে সবচেয়ে বেশি টেস্ট। প্রথমে চিকেনটা টক দই আর আমার তৈরি করা স্পেশাল মশলা দিয়ে মেরিনেট করে রাখবো। এই মশলার লিস্টটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর এটা মেরিনেট করে 15 মিনিট রাখতে হবে। মাংসটা মেরিনেট করার পর আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেব বিরিয়ানির উপরে গার্নিশ করার জন্য। সুন্দর একটা কালার এসছে। এবার আমি আলুগুলো হলুদ লবণ মাখিয়ে একটু ডুবো তেলে ভেজে নেব। গোটা কয়েক শুকনো মরিচ ভেজে নেব। এবার এলাচ, দারচিনি, তেজপাতা আর গোলমরিচ ফোড়ন দিয়ে দেব। পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে একটু হলুদ গুঁড়ো অ্যাড করব, আর তারপর পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। আর এই পর্যায়ে মেরিনেট করা মাংসটা অ্যাড করে মৃদু আঁচে কষিয়ে নেব। আমি এটাতে সব মশলার পাশাপাশি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি মশলাটাও ইউজ করেছি। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ অ্যাড করব। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুগুলো অ্যাড করব। মাংসের ঝোলটা কিন্তু পুরোপুরি টানিয়ে ফেলতে হবে, আর না হলে বিরিয়ানিটা ঝরঝরে হবে না। দেখতেই পাচ্ছ চিকেনটা প্রায় হয়ে গেছে। আর এরপর চিকেনটা এক সাইডে রেখে দিয়ে এবার আমি রাইসটা রান্না করে নেব। চিকেনটার যা কালার এসছে না, উফ, এখনই খেতে ইচ্ছে করছে। পরিমাণ মতো জল দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এরপর চালটা অ্যাড করব। আর আগে থেকে জল ঝরিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে ছিল। পুরো শুকনো অবস্থায় অ্যাড করতে হবে। বাড়তি যদি জল থাকে তাহলে রাইসটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর বিরিয়ানিটাও ঝরঝরে হবে না। এটা দেখে মনেই হচ্ছে ওয়েল কুকড। এবার জলটা ঝরিয়ে নেব। রাইসটা ভালো করে ছেঁকে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে জলটা পুরোপুরি ঝরে যায়। এই দেখো, এক লেয়ার রাইস আর তার উপরে এক লেয়ার চিকেন অ্যাড করেছি। আর এরপরে রাইসটা পুরোপুরি দিয়ে দেব। রাইসটা অ্যাড করার পর বাদবাকি উপকরণগুলো এবার অ্যাড করে নেব। এই পর্যায়ে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। আমি এটা মেল্টেড করেই ইউজ করেছি। এই পর্যায়ে রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করব। এর স্মেলটা বেশ ভালোই লাগে। আর এরপরে ধনিয়া পাতা অ্যাড করব। আমার কাছে এই বিরিয়ানিতে ধনিয়া পাতার ফ্লেভারটা বেশ ভালোই লাগে। আর এরপর ভেজে রাখা শুকনো মরিচগুলো অ্যাড করব। এরপর দিয়ে দেব সিদ্ধ করা ডিম। কেউ চাইলে সিদ্ধ করা ডিমটা হলুদ লবণ দিয়ে ভেজে ইউজ করতে পারেন। এবার উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। গোটা কয়েক কাঁচামরিচও দিয়ে দেব। এই পর্যায়ে আরেকটু বিরিয়ানির মশলাটা অ্যাড করব উপর দিয়ে। আর এরপরে দিয়ে দেব কেওড়া জল। আমার ইলেকট্রিক চুলা, আর তাই একটা ফয়েল পেপার ইউজ করেছি। এটা দমে রাখার সময় ফয়েল পেপারের উপরে রাখবো যাতে করে নিচটা পুড়ে না যায়। আর এই দেখুন, 10 মিনিট দমে রেখেছিলাম। কি সুন্দর দেখতে হয়েছে। সুন্দর করে মিশিয়ে নেব। কি সুন্দর ঝরঝরে হয়েছে, তাই না? আর বিরিয়ানির সাথে বেগুনি আমার সবচেয়ে বেশি পছন্দ, আর তাই এবার ডুবো তেলে বেগুনিটা ভেজে নেব। এই তো রান্নাবান্না মোটামুটি শেষ। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানিও, আর নিজেরাও ট্রাই করো। হ্যাভ আ নাইস ডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে টিউনড।